সিলেট সিটি সেন্টারের তৃতীয় তলায়। আপনারা জানেন যে কোরবানির ঈদে আসলে মার্কেটে বেচাকেনা কম হয়। তার মধ্যেও কিন্তু আমরা সিলেটের জনপ্রিয় যে মার্কেটগুলো আছে সেই মার্কেটগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা জানেন যে লাগাতার আমরা কোরবানির গরুর হাট আপনাদেরকে তুলে দিচ্ছি। আপনারা হয়তো দেখছেন, জানছেন, বুঝছেন। আমরা আজও শেষ রাতের অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে দেব আপনাদের কাছে। একদম শর্ট করে একটি ভিডিও সিলেট সিটি সেন্টারের অবস্থা, এই কোরবানির ঈদে কি পরিমাণ বেচা কেনা হচ্ছে, এই বিষয়গুলো আমরা আপনাদের কাছে তুলে দিয়ে শেষ করে নেব আজকের সিলেটের ভিডিও শপিং মহল থেকে আমাদের আজকের এই ভিডিওটি। আশা করছি যারা আছেন দেশে বিদেশে আমাদের সাথে থাকবেন। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। সিলেটের সিটি সেন্টারের অবস্থা এবং পরিস্থিতি কী সেই বিষয়গুলো জানার চেষ্টা করবেন। এই মুহূর্তে আমরা তাহমিনা ফ্যাশনে আমরা ঢুকছি। আমরা আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং দেখবেন যে তাহমিনা ফ্যাশনের ব্যবসা বাণিজ্য কেমন চলছে। আমরা সেই বিষয়গুলো তাদের কাছ থেকে সরাসরি জানার চেষ্টা করছি। এটাই হচ্ছে বাস্তবতা। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আমরা যা করি তা বাস্তবে সরাসরি দিয়ে থাকি, আর বাস্তবতার সাথে আপনারাও মিশে আছেন, মিশে থাকবেন ইনশাআল্লাহ। ভাই কেমন আছেন? থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। সিলেট ম্যাগাজিন চ্যানেলকে ধন্যবাদ। আমি প্রথমে এই তাহমিনা ফ্যাশনের পক্ষ থেকে ঈদ মোবারক জানাই। আমরা জানতে চাই আপনাদের এই কোরবানির ঈদে ব্যবসা কেমন হচ্ছে। আমরা তো রমজানের ঈদে আসছিলাম, কিন্তু ঈদুল আজহায় কি পরিমাণ ব্যবসা করছেন? দেখেন, আমরা বিগত 2টা বছর করোনাকালীনই আমরা ব্যবসা করতে পারি নাই। এবার আল্লাহর রহমতে গত রমজানে ইনশাআল্লাহ কিছু ভালো ব্যবসা করছি। এবার বন্যায় আমরা কবলিত সিলেটে যে দুর্যোগ পড়েছে, যাই হোক আলহামদুলিল্লাহ আমরা কিছুটা ব্যবসা মোটামুটি 2-3 দিন আমরা ব্যবসা করতে পারতেছি। সুতরাং আমরা যে মার্কেটে অন্য যে প্রবাসীগুলা বিভিন্ন দেশ থেকে আসছে, ওরা কিন্তু পানির কারণে আমাদের সিলেটে ইন করতে পারে না। সুতরাং আমরা ভাবছিলাম যে কিছুটা ব্যবসা ভালো হবে, 2টা বছর গেছে করোনার কারণে, এবার ভালো ব্যবসা হবে। কিন্তু ভালো ব্যবসা হলো না, কারণ হচ্ছে গিয়ে আমাদের বন্যায় টোটালি আমাদের সিলেটের যে সিলেট শহরটাই পানি কবলিত আছে। বিভিন্ন এলাকায় যেমন আমাদের জয়ন্তায়, খানাইঘাট, এরপরে কোম্পানিগঞ্জ, বিভিন্ন জগন্নাথপুর, বিশ্বনাথ, প্রত্যেকটা থানায় পানি কবলিত। সুতরাং ওরা আসতে পারে না। একটা ওরা আসতে পারে না কারণে আমরা ব্যবসাটা একটু নিচের দিকে পড়িয়া গেছি। যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করছি, আল্লাহ এখনও পর্যন্ত আমাদেরকে ভালো রাখছে। সুতরাং আমরা ভালো ব্যবসা হয়েছে, তেমন একটা ভালো না, ভালো করা যায় না। এরপরে আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার শুকরিয়া জানাই যে ব্যবসাটা বছরের কুরবানির ঈদে যে ব্যবসা হয় সেরকম ব্যবসা হচ্ছে কিনা। না। মনে করেন 4 বছর আগে যে কুরবানি ব্যবসা করছে, মনে করেন 80% আমরা কুরবানিতে ভালো হয়েছিল, কিন্তু এবার দেখা যাচ্ছে আমরা 40% আমরা ব্যবসা, দুর্যোগের কারণে যে 40% আমরা আগাইতে পারি নাই। এবারের ঈদে আপনাদের নতুন কোনো নতুন ডিজাইন বলতে আমাদের কুরবানিতে দেখেন সবাই গরু নিয়ে, আমাদের সিলেটে কুরবানি গরু নিয়ে ব্যস্ততা থাকে। ফ্যামিলি মনে করেন একটা শিশুদেরকে দেন একটা 2,000-5,000 টাকা দিয়েছেন একটা ড্রেস, কিন্তু এরকম পরিবেশ নাই। সুতরাং এর বাদে আলহামদুলিল্লাহ আমাদের অর্গানজা যেগুলা সুতির ড্রেস, দেশি প্রোডাক্ট যেগুলা, এগুলা ভালো চলতেছে। যেমন 1,500, 2,000, 2,500 এরিয়ান্সের ভালো চলতেছে। এই ঈদে আপনাদেরও কালেকশন একটু কম থাকে। ঈদে কালেকশন কমতি নাই, ভালো কালেকশন ছিল, কিন্তু আমরা আইটেমগুলো আনছি কম। যে অন্য বছরে মনে করেন 10টা আইটেম আনতে হয়, এবার আনছি 5টা আইটেম, যেহেতু আমরা কমবে, হ্যাঁ চলবে কম। কারণ হচ্ছে কি আমাদের বন্যায় যেগুলা কবলিত করছে, দেখেন বন্যায় কি অবস্থা ধ্বংস করছে আমাদের সিলেটে। অন্যান্য ডিস্ট্রিক্টে কিন্তু দেখেন বন্যা হয় না, সিলেটে শুধু বন্যায় আমাদেরকে ধ্বংস করছে। ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, তাহমিনা ফ্যাশন, আমরা সিটি সেন্টারের তৃতীয় তলায় অবস্থান করছি। আমরা এখান থেকে জানলাম যে অন্যান্য বছরের তুলনায় তাদের এবারের ব্যবসা অনেকটা কম। যদিও এমনিতেই অন্য ঈদের চাইতে এই কোরবানির ঈদে ব্যবসা কম হয়, কিন্তু এবছর আরেকটু বেশি কমেছে এই কারণে, কারণ এই মহা দুর্যোগের সময় আমরা পার করছি। এখনও অনেক মানুষ ঘরে ফিরে যেতে পারেনি, তারা নিজের বাড়িতে ফিরে যেতে পারেনি, কারণ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘর ভেঙে গেছে, ঘর থেকে পানি নামেনি। এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটা ব্যবসায়ীদের মাথায় আছে। তারা অনেক সময় বলে থাকেন যে মানুষ যেন এবারের ঈদে কাপড় না কিনে বন্যার্থ ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে তারা পৌঁছে দেন।
এটা কিন্তু তাদের কাছ থেকে পাওয়া যায়। মানুষ তো এমনই হতে হবে, মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের কষ্টে কাটতে হবে, মানুষ মানুষের কষ্টকে দেখতে হবে এবং আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। তাহমিনা ফ্যাশন থেকে আপনাদেরকে আজকের যে বিষয়গুলো তুলে দিয়েছি, অবশ্যই আপনারা সিটি সেন্টারের 3য় তলায় তাহমিনা ফ্যাশনে আসলে আপনারা আমার মনে হয় ভালো দামে ভালো মানের কাপড় আপনারা ক্রয় করতে পারবেন। ধন্যবাদ আপনাদের। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সিটি সেন্টারের কিছু দোকান আছে আরও আমরা বা হাঁটাছড়া যেটা আছে আমরা সেই বিষয়গুলো কিন্তু আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করব। এখানে বেবি শপ আছে, বেবি শপের বিষয়টা কি আমরা সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। এটা হচ্ছে বেবি শপ, একই নাম, দুটা দোকান কি একই মালিক? তাইলে এটা কি আরুয়া বেবি শপ। যাই হোক, এই যে বেবি শপে আমরা আছি কারণ বাচ্চাদের কাপড় অনেকেই কিনে থাকেন, কোরবানির ঈদে হোক আর যে কোনো ঈদে হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাই কিতা অবস্থা আপনার ব্যবসার? আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই। ভালো আছে বলতে খুব মানে ভালো। ঈদের ব্যবসা হয়েছে? জি আলহামদুলিল্লাহ। নতুন আইটেম, বাচ্চাদের নতুন আইটেম আছে? নতুন আইটেম, নতুন আইটেম, ঈদ কালেকশন, নতুন আইটেম কালেকশন আছে না? জি জি। আচ্ছা আচ্ছা, এটা বেবি শপ, জিনিয়াস বেবি শপ, সিটি সেন্টার 3য় তলায়। হ্যাঁ, বেবি শপ নেই। আচ্ছা, আপনার নি প্রতিষ্ঠান? জি জি, এবারে এই যে আপনার ব্যবসার অবস্থা কি? ব্যবসা মোটামুটি ভালো, মাশাল্লাহ। কুরবানির ঈদে তো এমনিতেই ব্যবসা একটু কম হয়, আর এবার তো দুর্যোগ ছিল। এইবার দুর্যোগের বর্তমান দুর্যোগের পরিস্থিতিতে বোঝা গেছে যে ব্যবসাটা খারাপ হয়, কিন্তু মাশাল্লাহ আল্লাহ ভালো, ব্যবসা ভালো হয়েছে আমাদের এটা মধ্যে। কি শুধু বেবি শপে হয়েছে না? না, মোটামুটি মার্কেটে এবারে পুরো মার্কেটে হয়েছে? হ্যাঁ, মার্কেটে আচ্ছা আচ্ছা। তো ঈদ উপলক্ষে ঈদ তো আর শেষে, আর কয়েক ঘন্টা পরে আগামীকাল ঈদের জামাত দিয়ে আপনারা ঈদের আনন্দ যাত্রা শুরু করবেন। তো দর্শকদের উদ্দেশ্যে কি বক্তব্য আপনার প্রতিষ্ঠানের পক্ষ থেকে? আমাদের দর্শকের উদ্দেশ্যে আমার এইটাই, এই যে সবাই যেন ওই লোকে কালকে সুন্দর ও সুষ্ঠুভাবে এবং আনন্দ মুহূর্তে ঈদটা উদযাপন করেন। আর সবাইরে আমার দোকানে দাওয়াত, দোকানে আসার জন্য। জুনিয়র বেবি শপের পক্ষ থেকে ঈদ মোবারক। আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, আপনারা আসলে আপনার বাচ্চাদের জন্য, সোনামণিদের জন্য যে কোনো ধরনের কাপড় এখান থেকে আপনি ক্রয় করতে পারবেন। তবে কাপড়গুলো কি আপনাদের ব্র্যান্ডের? সব কাপড় ব্র্যান্ডের কাপড় আছে, আপনারা অবশ্যই এখান থেকে ক্রয় করতে পারেন। আমার প্রবাসে অনেক ভাই বোনেরা আছেন যারা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল দেখে দেখে আপনারা কিন্তু বিভিন্ন শপে যান, কোরবানির গরু কিনছেন, বিভিন্ন বাজারে যাচ্ছেন। আমরাই কিন্তু পারি বাস্তবতার সাথে আপনাদেরকে মিশিয়ে রাখতে। তাই আপনারা আসেন, আমাদের সাথে উপভোগ করেন আর এই দোকানগুলো দেখে যান। আমরা আছি সিটি সেন্টার, সারাদিন থেকেই কিন্তু আমরা গরুর বাজারে আছি, গরুর বাজার নিয়ে কাজ করেছি। ভাবলাম যে মার্কেটের একটু অবস্থানটা আমরা আপনাদের কাছে তুলে দিই। এই চিন্তা ভাবনা থেকে কিন্তু আমাদের আজকে মার্কেটে আসা। এটা কি আরিফা? আচ্ছা, আপনাদের অবস্থান কি, মানে বর্তমানে ব্যবসার অবস্থা কি আপনাদের? আলহামদুলিল্লাহ, ব্যবসা মোটামুটি ভালো হচ্ছে। ভালো হচ্ছে? আলহামদুলিল্লাহ। কি পরিমাণ ভালো, মানে রমজানের ঈদ থেকে ভালো না আর কম? রমজানের ঈদ তো আসলে মুসলমানের ঈদও তো বেশিরভাগ সময় তো গরু নিয়ে মানুষ ব্যস্ত থাকে, তারপরেও আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে, ব্যবসাটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। পয়লা তো চিন্তা করছিলাম যে বন্যা কবলিত দেশ, জেলা সিলেট জেলা, কিন্তু চিন্তা করছিলাম, কিন্তু ইনশাল্লাহ আল্লাহ মারে না করে ইনশাল্লাহ ব্যবসা খুবই ভালো হয়েছে। প্রথমে আপনারা একটু হতাশা ছিলেন যে এবার বোধহয় খুবই হতাশা ব্যবসা ছিলাম। মোটেই হবে না। হ্যাঁ হ্যাঁ, এবার বাজে দেখা যায় যে এখন ব্যবসা হচ্ছে। টোটালি আমি প্রায় 15 লাখ টাকার মাল ইনভেস্ট করছিলাম, কিন্তু তুলিয়া কিন্তু মাথাটা প্রবলেম করছিল। যাই হোক, পার্টিদের কিছু চেকগুলা পাস করাইছি, মোটামুটি একটু খুশি লাগতেছে। ঈদটা আনন্দে উদযাপন করবে ইনশাল্লাহ। মাল তো অনেক ভালো ভালো কালেকশন আছে আপনাদের, না? ইনশাল্লাহ ইনশাল্লাহ। আরিফা, এটা আরিফা ফ্যাশন নাকি? আরিফা, জাস্ট আরিফা আমার বাতিজি না। না, এর সাথে কিছু দিলে একটু ভালো হয় আর কি, মশলা লাগে না একটু নামটা বলতে। সিলতে টাইটেল লাগে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরিফা ড্রেসের দোকান, আমরা এখানে আছি। স্পেশাল ইনভাইট জানাই স্পেশাল। হ্যাঁ, আপনারা দেখেন এই যে সিটি সেন্টারের 3য় তলায় আমরা আছি। অনেক ভালো ভালো ড্রেসের দোকান। এই যে দেখেন
খুবই চমৎকার একটি নাম, এটা একবার চোখে পড়লে হয়তো আপনাদের মনে থাকবে। তারেক আহমেদ, ঈদ মোবারক সবাইকে, ধন্যবাদ। আহসান আহমেদ ভাই, কাজীর বাজার, হ্যাঁ অবশ্যই যাব, আপনারা অবশ্যই সাথে থাকেন আর উপভোগ করেন আমাদের সকল ভিডিওগুলো। আমরা আজকে সিটি সেন্টারের অবস্থা একদম ঈদের শেষ বাজার, শেষ মুহূর্তে আসলে মার্কেটের অবস্থান কী সেই বিষয়টি জানানোর জন্যই কিন্তু আমরা সরাসরি এখানে আসছি। আপনারা যারা আছেন লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, আমরা সেই প্রত্যাশা রাখছি। তো আমরা একটু সামনের দিকে যাব, আমরা চেষ্টা করব আপনাদেরকে আরও কিছু দেখানোর জন্য। একদম শর্ট করে আমরা চলে যাব সরাসরি কাজীর বাজারে এবং সিলেটের বাহিরের একটা অবস্থান আমরা আপনাদেরকে, আল্লাহ আসুনে আমরা বাইরের অবস্থানটাও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ, দোকান তো প্রচুরই আছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি সিটি সেন্টারের অবস্থা এবং পরিস্থিতি, আজকের সিলেটের অবস্থা। এখানে আমরা যে ঈদের একদম শেষ মুহূর্তে আছি, কারণ আজকের পরে আর বা কয়েক ঘন্টা পরে আর মার্কেটে পাবেন না কাউকে, কারণ মার্কেটও বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে মা ফ্যাশন, বোধহয় মাজন সাহেব আসুননি, কেটা অবস্থা? মা ফ্যাশন চললেন নি আপনার? গত রোজার ঈদ থাকি বেশি না কম? না, রোজাই তো আবার সেল ঠিক আছে, আর কুরবানি ঈদ মানে মোটামুটি মোটামুটি হয়েছে অর্ধেক ব্যবসা। কয়দিন ব্যবসা হইল? 7 দিন। 7 দিন হয়েছে? 7 দিন ব্যবসা। আজকের পরে খাই লইব না, কালকে তো আর আপনার গরু জব দিতা, কালকে বন্ধ থাকবো, খোলা থাকতো না মার্কেট? এখানে ব্যবসা খোলা রাখো, জমা পড়িয়ে আজ কুরবানি জায়গায় খোলা রাখো না কিনা? তো যাই হোক, আমরা আছি আপনাদের সাথে, ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের প্রত্যেকটি ভিডিও। কিতা অবস্থা আপনার? চলেন ডেসুস ভালো চলেন না? নয়া কালেকশন আছে আপনার? বন্যার কারণে, আচ্ছা আচ্ছা। তো যাই হোক, মা ফ্যাশন সিটি সেন্টার 3য় তলা আমরা এখানে আছি এবং হ্যাঁ ডেসলাইন, এটা ডেসলাইন নানি? ও আফারানি অস্তা দেন কাপড় না, লাইন নু দেখি ডেসলাইন লেখা শুনলাম খেরা খেরা। এটা কিন্তু আপনার একটা কিনলে ওটা ফ্রি না কিনা? 1000 করে 3000 মাল 1000 করে গেছিলাম অফার নেই, টান টান উত্তেজনা জিও লাইন ধরে কাস্টমার নিজন অফার হইছে এটা 7 দিন প্রচুর কাস্টমার লাইন ধরে লইয়া গেছে। আর কটা আমাদের টাইম আছে? আর আছে আপনার 12টা পর্যন্ত আছি আমরা, 12টা জয় পর্যন্ত বাদে অফ হয়ে আছে। জয় ঈদের পরে আর এই অফার নেই? ঈদের পরে জি নাই, ঈদের পরে নাই আর অফার শেষ, স্থগিত। ঈদ উপলক্ষে কুরবানি ঈদ উপলক্ষে জয়। আচ্ছা আচ্ছা। এখানে দেখেন ড্রেস লাইন সিটি সেন্টারে তারা আছেন এবং অনেক বড় সুন্দর দোকান, সুন্দর ডিসপ্লে করে রেখেছেন আপনাদের জন্য। ব্যবসা বাণিজ্য তারা আসলে সিটি সেন্টার মার্কেটে মোটামুটি হয়েছে। আমরা এটা আপনার ব্যবসা কিলো হইলো মোটামুটি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো হইছে আপনার ব্যবসা ভালো হয়েছে? জি আলহামদুলিল্লাহ। যাই হোক, তাদের ব্যবসা মোটামুটি ভালো হয়েছে। আমরা সিটি সেন্টারের যে অবস্থা সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভিতে। সাজ, এটা হচ্ছে সাজ। ও সাজর ভাই সব বালানি? জি জি, গতবার থেকে বালাইন না? গতবার থেকে একটু খালা? গতবার থেকে ভালো হইব গেল, রোজার তো বেশি ব্যবসা। ও রমজানের কথা রাখো, আমি কুরবানির কথা কইরা। রমজানের ঈদ তো সবসময় গরম থাকে। জি জি, অবশ্যই ভালো থাকে। ব্যবসা হয়েছে না মোটামুটি? আলহামদুলিল্লাহ ভালো আছে। পয়লা তো আশা বাদ দিলেছিলাম মনে হয়, জি হয়, বন্যার কারণে যা কি পরে তো মোটামুটি জি জি আসেনি নয়া কালেকশন। জি, আমরা তো সবই নতুন কালেকশন ডিসপ্লে করা। আচ্ছা, আরো সাজাইয়া দিলাই। ভিতরে আছে, জি সাজাইয়া দিলেই তো। যাই হোক, সাজো আইলে সাজিয়ে দিতে অসুবিধা নাই, নতুন নতুন কাপড় আছে, ডিসপ্লে তো আছে। আপনারা আউকা সাজাইয়া দিলাই বা কম পয়সা দিবা, বেশি চিন্তা নাই। কমে দিবেন না বেশি দি? চিপ রেটে না? আচ্ছা, যাই হোক, চিপ রেটে এখান থেকে আপনারা পাবেন সাজ থেকে ড্রেস। আমরা মোটামুটি তারা আশা ছিল না, কিন্তু
তার চেয়েও বেশি হয়েছে। জেমস আইটেমগুলো কিলা চলে আপনার? জি আলহামদুলিল্লাহ ভালো চলে। তার বাদেও ধরো আপনার বন্যার কারণে একটু প্রভাব পড়ছে ব্যবসার মাঝে, তারপরে আলহামদুলিল্লাহ অনেক ভালো ব্যবসা হয়েছে। মানে বন্যার কারণে একটু জি একটু সমস্যা হয়েছে, কারণ মানুষ তো অনেক সমস্যার মাঝে আছে এই বন্যার ভিতরে, তারপরে যে কাস্টমারগুলো আসছে আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছে। জি আপনার আলহামদুলিল্লাহ। দোকানের নামটা কিটা? জেন্টস ক্লাব সিটি সেন্টার। জেমস গিলার জেন্টস ক্লাব। ও জেমস ক্লাব। যাই হোক, সিটি সেন্টার তৃতীয় তলা জেমস ক্লাব। আপনারা ক্লাবে আসতে পারেন, আপনার পছন্দের শার্ট প্যান্ট টি শার্ট বেবি আইটেম সব কিন্তু আছে এখানে। জেমস ক্লাব, ধন্যবাদ। কারণ আমরা এবার আপনাদেরকে একদম শর্ট করে ভিডিওটি দিচ্ছি। পবিত্র কোরবানির ঈদে আসলে গরুর বাজারটা বেশিরভাগই অনেকে পছন্দ করেন। আমরা গরুর বাজারে দিনে গিয়েছিলাম, সন্ধ্যায় গিয়েছি, আর কিছুক্ষণ পরেও আবার যাব। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। এটা হচ্ছে লাবণ্য ফ্যাশন। লাবণ্য ফ্যাশনে আমরা আছি। অনেক বড় তাদের দোকান লাবণ্য ফ্যাশন। আমরা আপনাদেরকে কিদা অবস্থা, ব্যবসার অবস্থা কিদা আপনার? আলহামদুলিল্লাহ খুব ভালো। ভালো বলতে খুব বেশি ভালো নেই। খুব ভালো। খুব ভালো হওয়ার তো কথা নাই বন্যার সময়। হ্যাঁ আশা করছিলেন ভালো হইব না কিনা? হ্যাঁ ভালো হবে। আশা করছি 2-3 দিন ধরে ভালো চলে। ভালো ছিলেন না? আশার বাইরে। আশার বাইরে। কারণ ফান নিয়ে তো যে অবস্থা করছে এই সময় তো আশা করা যায় না। আশা করা গেছে না, কিন্তু দু তিনটাই ভালো ছিলেন। 2 দিন ধরে ভালো চলে। ভালো ছিলেন। এটা হচ্ছে লাবণ্য ফ্যাশন সিটি সেন্টার তৃতীয় তলায় আমরা আছি। লাবণ্য ফ্যাশন থেকে আমরা আপনাদের দেখাচ্ছি আজকের এই দোকান। জানি আমরা লাইভ দেখি, অনলাইনে দেখি, আপনার লাইভ দেখি। আচ্ছা ভালো মাশাআল্লাহ। আছেন নি? ও তো আজকে কইলাও ঈদের উপলক্ষে দেশ বিদেশে যারা আছেন। জিও আপনার সবাই ঈদ মুবারক, দেশ বিদেশ আপনার আমরা লাবণ্য ফ্যাশন আইতা না? লাবণ্য ফ্যাশনের যে থাকি পক্ষ থাকি আচ্ছা, দোয়া করবা সবে। আর লাবণ্য ফ্যাশন আইন না জানি। আইবা ওকে, আইবা। আইবা 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 ইনশাআল্লাহ আপনারা আইনজন আমরা দোকানও নেনে মাল আইছে, ঈদ বাদেও আর আপনার অনেক জয়ব কালেকশন আইব না মাল আইব আইনজন আপনারা। যাই হোক, সবাই ঈদ মুবারক। ঈদ মোবারক। লাবণ্য ফ্যাশন সিটি সেন্টার তৃতীয় তলা। এখানে ভালো ভালো আইটেম আছে, ডিজাইন আছে। আপনারা অবশ্যই আসতে পারেন লাবণ্য ফ্যাশনে। আমরা মোটামুটি আপনাদেরকে সিটি সেন্টারের অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করেছি, এবং কাস্টমার মোটামুটি ব্যবসা বাণিজ্য চলতেছে। এবং আজকে শেষ বাজার আজকে। হ্যাঁ, ব্যবসা খারাপ কিলা? ব্যবসা নিয়ে ভালো হয়েছে, যা হয়েছে বালা। ঠিক আছে নানি? ঠিক আছে। এটা কি জিদান বেবি শপ নেই? জিদান বেবি শপ। বেবি শপ ব্যবসা কিলো হয়েছে আপনার? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভাই, আল্লাহ শুক্রিয়া, বহুত ভালো হয়েছে ব্যবসা। ব্যবসা ভালো হয়েছে, বহুত ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। ব্যবসা ভালো হয়েছে মোটামুটি। ও সপ্তাহ থেকে ব্যবসা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ব্যবসা ভালো হয়েছে। বন্যা সিলেট যত বন্যা হয়েছে আমরা কল্পনা করছি না ব্যবসা হইব। যাক আলহামদুলিল্লাহ, আশা ছাড়ি দিছিলাম, আল্লাহ আশা ছাড়ি দিছিলাম ফলে বন্যার অবস্থা দেখে। দেখা গেছে কিছু আলহামদুলিল্লাহ সিলেট যে দ্বিতীয় লন্ডন বোঝা গেল আমরা, মোটামুটি। দ্বিতীয় লন্ডন বুঝছেন নি? এত অভাবের মাঝে যে আমরা ব্যবসা হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। আল্লাহ। আচ্ছা, জিদান বেবি শপ, জিদান বেবি শপ সিটি সেন্টার সিলেট। সিটি সেন্টার সিলেট। আপনার বাচ্চার জন্য, সোনামণির জন্য ভালো ভালো আইটেম আছে। আপনারা চাইলে এখান থেকে ক্রয় করে নিয়ে যেতে পারেন। আপনারা আসেন। রেদওয়ান ভাই অসংখ্য ধন্যবাদ, যারা কমেন্ট করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেদওয়ান ভাই আছেন, আল হাসান আহমেদ আছেন, এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আজকে সিটি সেন্টারের অবস্থা এবং পরিস্থিতি। আমরা মোটামুটি চলে যাচ্ছি দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলা থেকে আমরা চেষ্টা করব আরও কিছু বিষয় আপনাদের কাছে উপস্থাপন করতে। পরবর্তীতে আমরা চলে যাব সরাসরি অন্য লাইভে। এখনও কাস্টমার আসছেন, তবে আজকে হয়তো শেষ রাত পর্যন্তও কিন্তু ঈদের বাজার চলবে। দ্বিতীয় তলায় শাড়ি, উপরে যদি ড্রেসের আইটেমগুলো, দ্বিতীয় তলায় শাড়ির মার্কেট। আমরা দ্বিতীয় তলার অবস্থানটা একটু জেনে নেব যে আসলে এবারের ব্যবসাটা কেমন হচ্ছে। মোহনী শাড়িঘর। দ্বিতীয় তলাটা একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে, যে শাড়ির প্রতি
আকর্ষণ বা আগ্রহণ কম। দাদা কেমন আছেন? মোহনী শাড়িঘর এবার ব্যবসা কিলো হয়েছে আপনার? খোকা দাদা মোটামুটি বলতে আশা যেটা করছিলাম না, আশা সাড়ে তিনটা পানির সময় না এটা হয়েছে না, এগুলো হয়েছে না পানির কারণে মনে হয় পানির কারণে বন্যার কারণে একটু কম হয়েছে। কম হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে মোহনী শাড়িঘর সিটি সেন্টার, মোহনী শাড়ি সেন্টার এবং সিটি সেন্টারের দ্বিতীয় তলায় তারা আসলে মোটামুটি ব্যবসা হয়েছে। আমরা ও নি বস অসুবিধা না কৌকা সমস্যা নাই মার্কেটের নেই। ব্যবসার অবস্থা কি আপনার? ব্যবসার অবস্থা ভালো না, ভালো না বলতে মোটামুটি হয়েছে না, এই 5-7 দিন টুকটাক হয়েছে। টুকটাক হয়েছে মানে ঈদের ব্যবসা হিসাবে ধরা গেছে না? না, ঈদের ব্যবসা হিসেবে ধরা গেছে, এমনিতে নর্মালি ব্যবসা। নর্মালি ব্যবসা। যেটা হয়েছে এটা তো বোধহয় আশা ছাড়তে ছিল আপনার। না এরকম যে হইব তাও মোটামুটি একটু ধরা যায়। আমরা তো ভাবছিলাম যে একবারে খারাপ হয়ে যাবো, আরো মোটামুটি ভালো অবস্থাতে আছে। যে অন্য বছরের তুলনায় কম কম হয়েছে অনেক কম। ঈদের পরে ব্যবসা হইব না বুঝলেন? ঈদের পরে তো বিভিন্ন সমস্যা, যদি মার্কেটের বন্ধ না থাকে, সরকারও টাইম দিছে 8টা পর্যন্ত, এগুলো যদি ফেস করা যায় সে বুঝা যাইব অবস্থা পরবর্তীতে কীটা হয়। পরবর্তীতে মার্কেট 8টা বন্ধ খোলা থাকবে, 8টা পর্যন্ত সরকারি নির্দেশ। সরকারি নীতি। এটা প্রভাব পড়বে না আপনার ব্যবসায়ী যারা আছে? ব্যবসায়ী এখনো তো পড়ছে না, বন্ধ করলে বুঝা যাইব যে অবস্থা কোন দিকে যায়, কিতা হইব না। কীটা হইব না। যাই হোক, ধন্যবাদ। আমরা সিটি সেন্টারের দ্বিতীয় তলায় আছি, যেখানে বিভিন্ন ধরনের শাড়ির দোকান রয়েছে। এই দ্বিতীয় তলায় আমরা দেখলাম যে এখানকার ব্যবসা তেমন ভালো হয়নি, তবে অন্য অন্য ব্যবসা, যেটা তৃতীয় তলার ড্রেসের দোকান আছে, আমরা সেখান থেকে জানছিলাম যে তাদের ব্যবসা ভালো হয়েছে। বৈশাখী শাড়িঘর আপনার ব্যবসা হয়েছে নি? ঈদের ব্যবসা হয়েছে না নর্মালি যেটা হয়? একটা পরিস্থিতি আছে হিসাবে আমরা বেচা কিনাও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ভালো আছে না? জি, কোনো ফাইনে কোনো প্রভাব পড়ছে না? তো কিছু প্রভাব পড়বো না নি ভাই, চতুর্দিকে পানি যেহেতু একটু তো প্রভাব পড়বো, এর ফলেও আলহামদুলিল্লাহ যা ব্যবসা করছি ভালো হয়েছে। ভালো হয়েছে। জি, বৈশাখী শাড়িঘর জি, সিটি সেন্টার, বৈশাখী শাড়িঘর দ্বিতীয় তলা। আমরা এখান থেকে যতটুকু বুঝলাম বা জানলাম আপনারাও শুনলেন। তো প্রিয় দর্শক, আমরা আর বেশি ঘুরছি না, আর বেশি যাচ্ছিও না। আমরা মোটামুটি এদিকে একটু দেখাবো, অনেক দোকানপাট তারা বন্ধের সময় এসে গেছে। মল্লিকা শাড়িঘর, আমরা এদিকে মোটামুটি ব্যবসার অবস্থান গীতাঞ্জলি, কাস্টমার খুবই কম দেখা যাচ্ছে। তো শাড়ির ব্যবসাটা কম হয়েছে, কিন্তু কাপড়ের ব্যবসাটা মানে ড্রেসের ব্যবসাটা ভালো হয়েছে। তো আমরা যাচ্ছি, মোটামুটি চলে। আপনারা যারা আছেন, আমরা না সামনে সামনে যাব। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি সিটি সেন্টার। সিটি সেন্টারের নিচে মোটামুটি চলে আসছি নিচতলায়। মোটামুটি নিচতলায় ব্যবসার অবস্থা বোধহয় মোটামুটি এমন কাস্টমার আনাগোনা দেখা যায়নি, আমরা এটাই বুঝলাম। এদিকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সামনে যে অবস্থা, সেই অবস্থাটা। নকশি ফেব্রিক্স, নকশি ফেব্রিক্স ভাই কিতা অবস্থা? ব্যবসা কিতা হয়েছে নি কিছু? ব্যবসা এটা চুরাচুরি ভাইয়া, ফেব্রিক্স বলতে আপনার যোগিতা সব 100 103 পিস, 103 পিস। মানে মোটামুটি বলতে মোটামুটি ঈদের বাজার হয়েছে না? এমনি ঈদের বাজার না, এমনিও মোটামুটি নর্মালি নরমাল। ঈদের বাজার না, ঈদের বাজার ইলা না, বন্যার কারণে ঈদের বাজার হয়েছে। যা যা কম হয়েছে মোটামুটি। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, বা শুধু তৃতীয় তলা ছাড়া দ্বিতীয় তলায় বোধহয় এরকমই অবস্থা ছিল মার্কেটের। অনেক ফেব্রিক্সের দোকান আছে সিটি সেন্টারে, রূপসী ফেব্রিক্স সহ অনেক ফেব্রিক্স। এখানে শুধু ফেব্রিক্সের দোকান। ব্যবসা হয়েছে না আপনার? হ্যাঁ,
ঈদের ব্যবসা হয়েছে না? জি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ভালো হয়েছে না? জি আচ্ছা আচ্ছা। কোন চ্যানেল আপনারা? বলুন। ইউটিউবে যাই হোক, আমরা আপনাদেরকে দেখালাম সিলেট সিটি সেন্টারের অবস্থা। আমরা এর আগে দেখিয়েছি আলহামরা এবং দেখিয়েছি ব্লো ওয়াটার। আজকে সিলেট সিটি সেন্টার আপনাদের কাছে নিয়ে আসছি। আপনারা যারা আছেন অবশ্যই ভালো আছেন। কিতা অবস্থা ভাই সাহেব, ভালো আছেন তো? হ্যাঁ বাবু, ভালো আছো? ইয়েস কোথায় আসছো তুমি? কোথায় আসছো? শপিং এ ঈদের শপিং করছো? ঈদের শপিং এ করছো শপিং? হ্যাঁ। কেন করো নাই? করছি। করছো। কি নিবা তুমি? আমি নিব না, তা কে নেবো? আমি নিয়ে বলছি, কি আমি নিয়ে গেছি। কে নিছো? আপির জন্য নিব এখন। এখন আপনার জন্য নিবা? বাহ, কি নিবা? ড্রেস নিবা? আর আর কিছু? তুমি গাড়ি নিছো খালি? শুধু গাড়ি নিছো? হ্যাঁ আচ্ছা আচ্ছা। ঈদের দিন কি গাড়ি চালাবে? হ্যাঁ একা একা না তোমার আব্বু আম্মুকে নিয়ে? একে একা কেন তোমার আব্বু আম্মুকে নিবে না গাড়িতে? না। নেওয়া যাবে না। তোমার নাম কি বাবু? আরাফাত আরাফাত। তোমাকে ঈদ মুবারক। হ্যাঁ, মুবারক। থ্যাংক ইউ। কি অবস্থা আপনাদের? মাশাআল্লাহ চলতেছে? শেষ? হ্যাঁ শপিং চলতেছে, আচ্ছা আচ্ছা। এই শপিং শেষ পর্যায়ে আসছে নাকি? শেষ পর্যায়ে আসছে। আজকে তো আর সময় নাই, মার্কেট বন্ধ হয়ে যাবে। না আজকে আর সময় নেই, মার্কেটও বন্ধ হয়ে যাবে। কোন জায়গা থেকে আসছিলেন? আমরা লালাদিঘির পাড় থেকে আসছি। লালা দিকে। হ্যাঁ। থ্যাংক ইউ। ভালো আছেন তো না? প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা চেষ্টা করলাম আপনাদের কাছে আমাদের ভিডিও বাস্তবতা উপস্থাপন করার জন্য। আসো। যাই হোক, আমরা শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আমরা কিছুক্ষণের মধ্যে সিলেট চলে যাব গরুর বাজারে। গরুর বাজারের সর্বশেষ অবস্থান আমরা আপনাদের কাছে তুলে দেব। আপনারা জানেন যে সিলেটের ম্যাগাজিন টিভি সিলেটের বাস্তবতা নিয়ে কাজ করে। সেই সুবাদে বা সেই চিন্তাভাবনা থেকে আমাদের আজকের ভিডিও ছিল সিলেট সিটি সেন্টারের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি, শপিংয়ের অবস্থা এবং পরিস্থিতি। তার আগে আমরা সিলেট শহরের একটি দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। যদি নাও হয়, আমরা চলে যাব সরাসরি সিলেটের কাজীর বাজারে সর্বশেষ অবস্থান জানার জন্য। এখানে দেখেন প্রচুর কেনাকাটা চলছে, কাস্টমাররা প্রচুর আছেন। আমরা সেগুলো আপনাদের কাছে তুলে দিয়েছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আপনাদের সাথে আমরা আছি। অবশ্য আপনারা আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের ভিডিও সিলেট সিটি সেন্টার জিন্দাবাজার। আজকের মার্কেটের শেষ সময়, শেষ মুহূর্ত, ঈদের বাজার। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সবাই ভালো থাকেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করেন। যারা আছেন সবাইকে ঈদ মোবারক। রেদওয়ান ভাই, নুসরাত সহ যারা আছেন, আবার যারা আসছেন, সবার প্রতি রইল শুভকামনা। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।